আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। একটা সময় আসবেই যখন ইতিহাসের পাতা কাঁপিয়ে দেবে একটি নাম, গাজওয়াতুল হিন্দ। এটা কি শুধু একটি ভবিষ্যৎবাণী, নাকি এমন এক ঘটনা যা পুরো দুনিয়ার মানচিত্র বদলে দেবে? অনেকে মনে করেন যখন পৃথিবীতে অন্যায়, জুলুম আর ফিতনা চরমে পৌঁছাইবে, তখনই শুরু হবে সেই ঐতিহাসিক অধ্যায়। হাদিসে বর্ণিত আছে, একদল মুমিন আল্লাহর উপর ভরসা রেখে পূর্ব দিকের ভূমির দিকে অগ্রসর হবে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কিভাবে শুরু হবে? কোন ঘটনার মাধ্যমে তার সূচনা হবে? ইতিহাস এবং ইসলামী গবেষকরা বলেন, গাজওয়াতুল হিন্দ হঠাৎ করে শুরু হবে না, বরং তার আগে দুনিয়াতে বড় ধরনের অস্থিরতা, রাজনৈতিক সংঘাত এবং মুসলিমদের উপরে অত্যাচার বেড়ে যাবে। তখন আল্লাহর উপর ঈমান রাখা কিছু মুমিন দাঁড়িয়ে যাবে সত্যের পক্ষে। তারা কোনো দুনিয়াবি লোভে নয়, বরং দিনের মর্যাদা রক্ষার জন্য এগিয়ে যাবে। এ ঘটনায় হবে গাজওয়াতুল হিন্দের সূচনার প্রথম আলামত, যা নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে আলোচনা চলতেছে। অনেক ইসলামিক স্কলার বলেন, গাজওয়াতুল হিন্দের সূচনা হবে এমন এক সময়ে যখন মুসলিম উম্মাহ নানা সংকটে থাকবে। পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ, অন্যায় শাসন এবং মুসলিমদের উপর নির্যাতন বৃদ্ধি পাবে। তখন কিছু সাহসী মুমিন আল্লাহর সাহায্যের উপর ভরসা করে ঐক্যবদ্ধ হবে। তারা বুঝবে, দিন রক্ষার জন্য শুধু দোয়া নয়, ত্যাগ করা দরকার। ওই সময় পূর্ব দিকের ভূমি, যাকে হিন্দ বলা হয়, সেখান থেকে একটি বড় সংঘাতের পরিবেশ তৈরি হবে। সে সংঘাতই একসময় রূপ নেবে ঐতিহাসিক লড়াই। ইসলামিক বর্ণনায় বলা হয়েছে, যারা সেই যুদ্ধে অংশ নেবে তারা আল্লাহর বিশেষ রহমত লাভ করবে। তাই অনেক আলেম মনে করেন, এটি শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি ঈমানের পরীক্ষা। এই পরীক্ষায় যারা সত্যিকারের মুমিন হবে, তারাই আল্লাহর সাহায্য পাবে। গাজওয়াতুল হিন্দের আলোচনা শুধু যুদ্ধের গল্প নয়, এটি মূলত ঈমান, সাহস এবং ত্যাগের শিক্ষা দেয়। যারা সেই সময় থাকবে, তাদের জন্য বড় শক্তি হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা। তারা জানবে, পৃথিবীর শক্তি যত বড়ই হোক, আল্লাহর সাহায্যের সামনে তা কিছুই নয়। ইতিহাসে আমরা দেখেছি, বদর, উহুদ কিংবা অন্যান্য যুদ্ধে মুসলমানরা সংখ্যা এবং শক্তিতে দুর্বল ছিল, কিন্তু ঈমানের জোরে তারা বিজয় লাভ করেছে। ঠিক তেমনি গাজওয়াতুল হিন্দের কথাও মুসলিমদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে দাঁড়াতে ভয় পাওয়া যাবে না। এই শিক্ষা শুধু ভবিষ্যতের কোনো যুদ্ধের জন্য নয়, বরং প্রতিটি যুগের মুসলিমদের জন্য একটি প্রেরণা। সর্বশেষ একটি বিষয় মনে রাখা জরুরি, গাজওয়াতুল হিন্দ কখন শুরু হবে, কিভাবে শুরু হবে, এর সঠিক সময় একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ শুধু কোরআন এবং হাদিসের আলোকে অনুমান করতে পারে। তাই মুসলিমদের প্রধান কাজ হলো যুদ্ধের অপেক্ষা করা নয়, বরং নিজেদের ঈমানকে শক্ত করা, সৎ জীবনযাপন করা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অর্জন করা। কারণ ইতিহাস সাক্ষী, যখনই মুসলমানরা আল্লাহর উপর ভরসা রেখে ঐক্যবদ্ধ হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়েছেন। গাজওয়াতুল হিন্দের আলোচনা আমাদের সে শিক্ষা দেয় যে সত্য একদিন অবশ্যই বিজয়ী হবে, আর যারা আল্লাহর পথে দৃঢ় থাকবে তারা শেষ পর্যন্ত সফল হবে।